চাঁদ। ঠাকমা তোমার কোথায় কষ্ট হচ্ছে বলো না। ঠাকমা, ছোট, এই ছোট, ছোট এই সময় তুই কোথায় গেলি বলতো? এই ছোট, ছোট কাউকে ডাক, একবার কবরেজ মশাইকে খবর দে ছোট, ছোট। তুই এখনো কিছু বলবি না? হ্যাঁ, বল না ঠাকমা কি দেখতে চান না? হ্যাঁ, চুপ করে থাকিস রে রাঙা, বল। আচ্ছা, তুই বলতে চাইছিস না, একদম বলিস না, একদম বলিস না, কিন্তু একটা কথা বল মা, আমার সুস্থ সবল মানুষটা কথা নেই, বার্তা নেই, কেন এমন হলো রে? বল না, বল না রে। চুপ করে থাকিস রে রাঙা, অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করছি তোকে, তোর সামনে তো যা হয়েছে বল না রাঙা, লক্ষ্মীটি বল। ঠাকমা, ঠাকমা গো, তুমি বলো, তুমি বলো এখন আমি কি করি? কি করি আমি? তোমার দুটি পায়ে পড়ি ঠাকমা, আমি কি করি তুমি বলতে তোকে হবে রাঙা, আজ তুই আর চুপ থাকতে পারবি না, বল, বল কি এমন হয়েছিল বল। আমি তো এই ঘরে গণৎকারকে ঢুকতে দেখেছিলাম গো। হাতে পাকানো কাগজ, ওই যে ঠিকুজি কুষ্টি কি যেন বলা হয়, বলিসনি রে, বলিসনি? কেউ যেন কিচ্ছুটি জানতে না পারে, সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না, বলিসনি? আমি আমি কাউকে জানি না ঠাকুর, আমি কাউকে মানি না, ভোলানাথ, পুষ্টি মানি না, গণৎকার মানি না, আমি শুধু তোমাকে জানি মহাদেব, আমি শুধু তোমাকে। তুমি একবার শুধু বলে দাও ঠাকুর, যা শুনলাম তা সত্যি নয়, বলে দাও তা সত্যি নয়, বলে দাও ঠাকুর। ঠাকমা, ও ঠাকমা, ঠাকমা, কি হয়েছে তোমার? হাচার ভিতর আছেন পাখি কেমনে আসে যায় খাঁচার
পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায় কেমনে আসে যায় আচার ভিতর আছে পাখি কেমনে আসে যায় আট কুঠুরি নয় দরজা আটা মধ্যে মধ্যে ঝরকা কাটা উড়ে গেল নয় কি উড়ে গেল গো মা দরজা আটা সব শিকল কেটে কোথায় কত দূরে পাখি উড়ে গেল মা উড়ে গেল আবার তাহারু পরে সদর কোঠা তার উপরে সদর কোঠা আয়না মহল তাই কেমনে আসে যায় আচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়